মা আমেনা বলতেছে হাজার হাজার মানুষ যা চেহারা দেখার জন্য পাগল, আরবের মানুষ পাগল। আমি খাজা আব্দুল্লাহকে দেখতেছি, ওনার কপাল ইয়াখরুজু নূর, লাইটের মতো জ্বলতেছে, নূর বের হতে লাগলো। মা আমেনা বলে আমি দেখতেছি খাজা আব্দুল্লাহর কপাল মোবারক থেকে একটু কুরান নূর মোবারক বের হয়ে আমি আমেনার কপালে ঢুকে গেল। এটাকে বলা হয় নূর ট্রান্সফার। একজনের কপাল থেকে আরেকজনের কপালে কি হয়ে গেল? নূর ট্রান্সফার হয়ে গেল। আহা, মা আমেনা বলে সেই নূর যখন আমার ভিতর ঢুকে গেল, আমার শরীর মোবারকের যত পশম আছে, মা আমেনা বলতেছে সবগুলো জিকির শুরু হয়ে গেল, জিকির করতেছে। দয়াল নবী যখন ভিতরে ঢুকে গেল, নূর হনান কি আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ যেই নূরকে বানাইলেন, সৃষ্টিকুল কিছু বানাইলেন, আমার নবীর নূরকে বানাইলেন। ওই নূরটা আল্লাহর কুদরতের খাত মোবারকে নিয়ে আল্লাহ বলে আমি নিজে দেখতেছি ওই নূরের মধ্যে আকলও ছিল, চোখও ছিল, খানও ছিল। উচ্চস্বরে বলুন সুবহান। আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার রসুল বলতেছে আমি আল্লাহকে নিজের চোখে দেখেছি। রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত। আমি নূর আল্লাহকে নিজের চোখে দেখেছি এবং আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহান। মা আমেনা বলেন নূর ট্রান্সফার হয়ে গেল, আমার শান্তি লাগতেছে, শরীর হালকা হালকা লাগতেছে, একটা মনের ভিতর উৎফুল্ল চলে আসতেছে। আমার মনে হচ্ছে একটা বড় নিয়ামত আমার ভিতর ঢুকে গেল। উচ্চস্বরে বলুন আহা। তাইলে আসেন, মা আমেনা বলেন নূর ট্রান্সফার, শান্তি লাগতেছে। কিন্তু খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলে নিজের শরীর মোবারক দেখতেছে, আমেনা নূর তো আপনার কাছে চলে গেল, কিন্তু আমার শরীরের সৌন্দর্য তো কমে গেল। আমি রাস্তা দিয়ে হাঁটলে হাজার হাজার মানুষ আমার দিকে তাকাই থাকতো, দিনের বেলায় তো আমি আর বের হতে পারবো না। সবাই জিজ্ঞেস করলো তোমার সৌন্দর্য কোথায় গেল, কি জবাব দেব? সেদিন থেকে খাজা আব্দুল্লাহ আমার রসুল পাকের আব্বাজান বোরখা পরিহিত অবস্থায় রাস্তায় বের হতেন। বড় করে ক না কি ভরি, মানে কেউ ন দেখে মতো না কি রে বার হইতো। কাবা শরীফে রাতে গেলেন, সহজে ঘর থেকে দিনের বেলায় বের হতেন না, রাতে বের হতেন। প্রয়োজন হলে উনি নিজের শরীর ডেকে বের হতেন। শেষ পর্যায়ে মা আমেনা বলে শান্তি লাগতেছে, নূর চলে এসেছে, আমার আগাগোড়া গোটা শরীর নূরে হয়ে গেল, নূরানি হয়ে গেল। উচ্চস্বরে বলুন ও বা বড় করে হ না। প্রথম মাস শুরু করি, তাহলে প্রথম মাসত ইমামুল আম্বিয়া তশরিফ এনে দে আব্দুল্লাহ তুন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতুন মা আমেনার কাছে গিয়ে প্রথম মাসত মা আমেনা গদ এতের ঘর ইয়েন খেজুর পাতার ঘর। মা আমেনা গদ আমার শ্বশুর বাড়ি কি ঘর? খেজুর পাতার ঘর। আর এখনো বোঝ জায়গা বেড়ার ঘর নাই নিয়ে সূর্য উড়িলে কিরণ ঢুকে ঘরের ভিতর, আলো আলো বেড়ার ফাঁক দি করে দেখবি। ঠিক তো দ্রুপ মা আমেনা বলতে যে রাত যখন গভীর হলো, একজন লম্বা মানুষ, সাদা কাপড়, ফাগরি সাদা মোড়ানো, চেহারা নূরানি, একজন মানুষ আল্লাহরও কিছু রহমতের ফেরেশতা নিয়ে আমার ঘর তোয়াব করতে লাগলো। কাবা শরীফের তো বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কিন্তু আমার ঘরে দেখতেছি লব্বাইক বলতেছে না, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তেছে। উচ্চস্বরে বলুন সুবহান।
তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ গনা কি পড়তে দরুদ শরীফ পড়তেছেন। মা মেনাগতে স্বামী গরেন নাই, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু গর মোবারক নাই, কাবাত গেলেন, কিন্তু ঘরের মধ্যে আমি একলা। কিন্তু একজন মানুষ যে ঘুরে ঘুরে তোয়াফ করতেছে, দরুদ শরীফ পড়তেছে, ফেরেশতা নিয়ে, লম্বা মানুষ। ইতিপূর্বে আরবের জমিনতে এত লম্বা মানুষ আমি কোনোদিন। মা মেনা বলে আমি শোয়ার থেকে উঠে বসে গেলাম। বাবা মান আনতা, আপনি কে? প্রশ্ন করলাম। আরে সঙ্গে সঙ্গে উনি জবাব দিতে লাগলো, ওরে মা আমাকে আপনি চিনবেন না? আমি আরশের দিকে তাকাইলাম, দেখতেছি না। কোটা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তাকাইলাম, কোথাও দেখতেছি না। 8টা জান্নাতের মধ্যে তাকাইলাম, কোথাও দেখতেছি না। কি কত নূর, কি নূরেইটা দেখতেছি না। তো আপনি কে? মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যিনি আল্লাহ বন্ধু বানাইলেন, খলিফা নামের আনা আদম আলাইহিস সালাম। আমি আদম নবীর যে নূরকে প্রতিদিন একবার মহব্বতের নজরে দেখে থাকতাম, সেই নূর কোথাও পাওয়া যাচ্ছে না। দেখতেছি দুনিয়ার জমিনে যখন তাকাইলাম, দেখতেছি আপনার ঘরে সেই নূর জ্বলতেছে। তাহলে লামকানতুন নুরুন নবী দুনিয়া আনি ফেলে গিয়ে নূরিয়ে না আগে কনা নূর আগে আমায় আদম আলাইহিস সালাম তোমার সুসংবাদ দিতে মসজিদে, আপনাকে খুশির সংবাদ দিতে এসেছি। সেটা কি? আল্লাহ যে নূর বানাইলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেই নূরটা দেখতেছি। আপনার শেকম মোবারকে চলে গেল। আপনি যে কত ভাগ্যবান, কিয়ামতের দিন সেই নূরের ফহর করবে গোটা কুল কায়নাত। উচ্চস্বর আমা তুমি বড় ভাগ্যবান। তাহলে সর্বপ্রথম মা মানারে সুসংবাদ দিবে বাপ আদম আলাইহিস সালাম। মা মানে আরো খুশি হয়ে গিয়ে গই জীবনের যে ঘটনা এলে একান ঘটনা ঘটে গিয়ে গই। বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনি, বরে বারে এলেন রসুল দুনি, সিজদায় পড়িয়া রসুল খান্দে উম্মতের মায়ায়। বারে আরো জোরে, বারে রবিউল আউয়াল সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় মায়া মেনার হুজরায়। বারে বারে রবিউল আউয়াল সিজদায় পড়িয়া রসুল, সিজদায় পড়িয়া রসুল খান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাক ভরা, দুই নয়ন সুরমা লাগা, বেহেশতি পোশাক ভরা, দুই নয়ন সুরমা লাগা, এলেন রসুল খতনা করা, এলেন রসুল খতনা করা, পাপী উম্মতের মায়ায়। বারে জরে
বারে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাতা সের করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বারের বারের বিহুল সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বারের সালাতুনিয়া মৌলুদুর রসুল বেলাদত মুস্তাফা আল্লাহর মাহবুব নবীর আগমন গোটা কুল কায়নাত খুশি গোটা সৃষ্টিকুল খুশি পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে ওসব পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে ওসব বল নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটা আজি ঈদ মিলাদুন নবীর আজি ঈদ মিলাদুন নবীর মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে আজি ঈদ মিলা সালাতুনিয়া আল্লাহর নবীর আগমন পেয়ারা রসুলের আগমন গোটা কুল কায়নাত খুশি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিলেন এর পর থেকে আর কোনো নবী রসুল আসে নাই গ্যাপ গেল 500 বছর এ 500 বছরের ভিতরে কোনো গাইডলাইন ব্যক্তি না থাকার কারণে গোটা পৃথিবী হাওমাও হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল গাছে বাঁশে তরুলতায় ভার পর্বতে সবাই জিকির করতেছে আল্লাহ জীবন্ত কন্যা সন্তান কবর দিয়ে ফেলতেছে এরকম একটা অবস্থা চলে গেল যাকে বলা হয় মগের মুল্লুক সৃষ্টি জগৎ আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা আল্লাহ এমন একটা রসুল পাঠাও যা মরা গাছের মধ্যে ফুল ফুটাইবে পাথরে পর্যন্ত ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফার জঙ্গলে গাছে বাসে যেন সেই নবীকে চিনে পাথরের মতো অন্তর যেন গলে যায় এই কন্যা সন্তানদেরকে যে জীবিত কবর দিতেছে আল্লাহ এগুলোর থেকে গোটা দুনিয়াকে রক্ষা করে যে এরকম একজন রহমতুন নবী ইমামুল আম্বিয়াকে পাঠাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের দোয়া শুনলেন শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুল আম্বিয়া রহমতুন নবীকে দুনিয়ার জমিনে 12 রবিউল আউয়ালে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাইলেন আহা আর দয়া করি দাল্লায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করলেন দয়া করলেন আহা आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे
जिक्र नबी तो करता जाए, जिक्र नबी तो करता जाए, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका। सुबहान अल्लाह। आहा, गोटा सृष्टि जगत আমার নবীর জন্য অপেক্ষা। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा। नूर खुदा के मुन के अब तू अपनी आंखें खोल। आका आका बोल बंदे बोल, आका आका। आहा, আল্লাহর পেয়ারা মাহবুবের জন্য গোটা সৃষ্টি জগৎ পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। রহমতুন নবীকে আল্লাহ পাঠিয়ে আমাদের জন্য এহসান করেছেন, দয়া করেছেন, ঠিক না? একটু জোরে বলেন। রসুলের আগমনে, ইমামুল আম্বিয়ার আগমনে গোটা কুল কায়নাত খুশি হয় না? আরো জোরে বলেন। কুল কায়নাত খুশি হয়ে গেল। আহা, মা আমেনা বলতেছে পৃথিবীর জমিনত আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবায়ে মুআজ্জামার মতোয়াল্লি, উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশধরের মধ্যে ছেলে মেয়ে একটু বাড়াই দিও। আল্লাহ দয়া করে 10টা ছেলে দিয়েছেন, 6টা মেয়ে দিয়েছেন। আমার রসুলের দাদাকে 10টা ছেলে দিয়েছেন, 6টা, মোট জোরে বলেন 16 জন। সবাই আমার রসুলের বংশধরকে ভয় করতেন, কারণ বংশ মজবুত। কাবায়ে মুআজ্জামার গিলাফ ধরে মুস্তাজাবুদ দাওয়া আব্দুল মুত্তালিব, যিনি হাত তোলার আগে দোয়া কবুল হতো, কাবায়ে মুআজ্জামার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার বংশ দিয়ে এমন একটা ছেলে দিও, আমার বংশ দিয়ে এমন একটা নিয়ামত দিও যা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে আলোকিত করে রাখবে। আল্লাহ খাজা আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করলেন। এইরকম যদি ছোট্ট ছোট্ট করে আমি বলি, কয়েক বছরের প্রয়োজন আছে এইগুলো বিষয়, কিন্তু দোয়া নেওয়ার জন্য, নবুয়তর খুশব, রসুলের নবুয়তর খুশব নেওয়ার জন্য কিছু আমরা তবরুকাত হাসিল করতেছি। উচ্চস্বরে বলুন সুবহান। আহা, অনেক লম্বা ঘটনা, তবু সহজ ভাষায় বলে দিচ্ছি। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের আব্বাজান, যার কপাল মোবারকের মধ্যে ইমামুল আম্বিয়া নুরুন নবীর নূর মোবারক চলে এসেছিল। মক্কা শরীফের রাস্তায় যখন আমার রসুল হাঁটতেন, কাবা মক্কার রাস্তার দুই পাশে হাজার হাজার নারী পুরুষ দাঁড়িয়ে যেত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু চেহারা মোবারক এক নজরে তাকিয়ে থাকতো। আব্দুল্লাহর ভিতর এমন একটা নিয়ামত আছে, এই নিয়ামত, এই নূরটা যার বংশের মধ্যে যাবে তার বংশ কিয়ামতের পর্যন্ত আলোকিত হয়ে যাবে। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई।
वक्त बाकी है अब भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सला दुनिया নুরুন নবী আইনে খুশি না বেজার? বড় করে কনা খুশি না বেজার? বেজার ছিল একজন ইবে শতান, বেজার ছিল একজন। ওয়াদায়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। সূর্য উঠলে আর অন্ধকার থাকতে পারে না। দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি। বড় করে কনা খুশি। সুবহানাল্লাহ। নূর নূর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকত কি? নামাজের কা নূর, নূর মুবারক শ্রী সালাতুনিয়া। মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোক লজ্জা বই নাহি করি থাজবি জপিয়ে সিজদা করি। বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জালুবাই ডুবে রয়েছ। গৌসুল আজম বলে লকব পেয়েছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া দয়াল নবীর আগমন আমার দিকে গভীর মনোযোগ। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মুবারকত নূর মুবারক। কাফের মুশরিকদেরও জানা হয়ে গেল এই নূর যার বংশে যাবে তার বংশ কিয়ামতের জন্য দামি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মুবারক হয়ে গেল। শেষ পর্যায়ে একজন নয় দুইজন 300 সম্ভ্রান্ত পরিবার থেকে খাজা আব্দুল্লাহকে স্বামী নেওয়ার জন্য 300 পরিবার থেকে প্রস্তাব এসেছিল। 300 পরিবার মেয়েকে বিবাহ করা সম্ভব নয়। শেষ পর্যায়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহর সাথে শাদী মুবারক হলো। কাবা শরীফ থেকে দোয়া নিলেন। দোয়া নেওয়ার পরে কাবা শরীফের পাশে সাফা মারওয়া, সাফা মারওয়ার পাশে একটা পাহাড় আছে জবল আবু কুবাইস। জবল আবু কুবাইসের পাশে আমার রসুলের ঘর মুবারক। উচ্চস্বরে বলুন। খাসে কাবা শরীফের পাশে সাফা মারওয়ার পাশে রসুল পাকের ঘর মুবারক। তাহলে আসেন বাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম গভীর মনোযোগ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন শাদী মুবারক হলো
ও মা আমেনা বলে পৃথিবীর জমিনত খাজা আব্দুল্লাহকে শাদি নেওয়ার জন্য বলে 300 মহিলা পাগল ছিল, কিন্তু শেষ পর্যায়ে আমার নসিবে ধরল এ আব্দুল্লাহর ভিতর কি আছে আমি আমেনা দেখব। উচ্চস্বরে বলুন, আরো জোরে বলেন। আহা, आमेना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरी आंगन नूर बन के, तेरी आंगन नूर बन के, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, ईद दीवानों की तौबा। शादी मुबारक कलो। মা আমেনা বলতেছে রাত যখন গভীর হলো আমার সাথে শাদি মুবারক হলো। খাজা আবু তালেব খুতবা ফরাইলেন, কাবায়ে মুআজ্জামার খুশবু নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামকানাত থেকে তাকায় রইলেন। মা আমেনা বলতেছে হাজার হাজার মানুষ যা চেহারা দেখার জন্য পাগল, আরবের মানুষ পাগল, আমি খাজা আব্দুল্লাহকে দেখতেছি ওনার কপাল ইয়াখরুজু নূর, লাইটের মতো জ্বলতেছে, নূর বের হতে লাগলো। মা আমেনা বলে আমি দেখতেছি খাজা আব্দুল্লাহর কপাল মোবারক থেকে এক টুকরা নূর মোবারক বের হয়ে আমি আমেনার কপালে ঢুকে গেল। এটাকে বলা হয় নূর ট্রান্সফার। একজনের কপাল থেকে আরেকজনের কপালে কি হয়ে গেল? নূর ট্রান্সফার হয়ে গেল। আহা, মা আমেনা বলে সেই নূর যখন আমার ভিতর ঢুকে গেল, আমার শরীর মোবারকের যত পশম আছে মা আমেনা বলতেছে সবগুলো জিকির শুরু হয়ে গেল, জিকির করতেছে। দয়াল নবী যখন ভিতরে ঢুকে গেল, নূর হনান কি আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ যেই নূরকে বানাইলেন, সৃষ্টিকুল কিছু বানাইলেন, আমার নবীর নূরকে বানাইলেন। ওই নূরটা আল্লাহর কুদরতের খাত মোবারকে নিয়ে আল্লাহ বলে আমি নিজে দেখতেছি ওই নূরের মধ্যে আকলও ছিল, চোখও ছিল, খানও ছিল। উচ্চস্বরে বলুন সুবহান। আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার রসুল বলতেছে আমি আল্লাহকে নিজের চোখে দেখেছি। রাআইতু রব্বি, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত। আমি নূর আল্লাহকে নিজের চোখে দেখেছি এবং আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহান। মা আমেনা বলেন নূর ট্রান্সফার হয়ে গেল, আমার শান্তি লাগতেছে, শরীর হালকা হালকা লাগতেছে, একটা মনের ভিতর উৎফুল্ল চলে আসতেছে। আমার মনে হচ্ছে একটা বড় নিয়ামত আমার ভিতর ঢুকে গেল। উচ্চস্বরে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলামিন ইবা আলম ন আলামিন, ইবে এই জগতর নবী, ওই জগতর আবার নিচের তাতর জগতের জগতর ইয়াল্লাহ নুরুন নবী, বিশ্ব নবী ন, নবী কি ন বিশ্ব নবী। বিশ্ব এটা সীমাবদ্ধ জাগাত, ঠিক না? আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জগতর নবী, আবার আরশ আজিমের জগতর নবী। জোরে বলেন আহা। তাইলে আসেন, মা আমেনা বলেন নূর ট্রান্সফার, শান্তি লাগতেছে। কিন্তু খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ বলে নিজের শরীর মোবারক দেখতেছে, আমেনা নূর তো আপনার কাছে চলে গেল, কিন্তু আমার শরীরের সৌন্দর্য তো কমে গেল।
আমি রাস্তা দিয়ে হাঁটলে হাজার হাজার মানুষ আমার দিকে তাকাই থাকতো। দিনের বেলায় তো আমি আর বের হতে পারবো না। সবাই জিজ্ঞেস করলো তোমার সৌন্দর্য কোথায় গেল, কি জবাব দেব? সেদিন থেকে খাজা আব্দুল্লাহ আমার রসুল পাকের আব্বাজান বোরখা পরিহিত অবস্থায় রাস্তায় বের হতেন। বড় করে না কি পরি, মানে কেউ ন দেখে মতো না কি রে বার হইতো। কাবা শরীফে রাতে গেলেন, সহজে ঘর থেকে দিনের বেলায় বের হতেন না, রাতে বের হতেন। প্রয়োজন হলে উনি নিজের শরীর ডেকে বের হতেন। শেষ পর্যায়ে মা আমেনা বলে শান্তি লাগতেছে, নূর চলে এসেছে, আমার আগাগোড়া গোটা শরীর নূরে হয়ে গেল, নূরানি হয়ে গেল। উচ্চস্বরে বলুন ও বা বড় করে হ না। প্রথম মাস শুরু করি, তাহলে প্রথম মাসত ইমামুল আম্বিয়া তশরিফ এনে দে আব্দুল্লাহ তুন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতুন মা আমেনার কাছে গিয়ে প্রথম মাসত মা আমেনা গদ এতের ঘর ইয়েন খেজুর পাতার ঘর। মা আমেনা গদ আমার শ্বশুর বাড়ি কি ঘর? খেজুর পাতার ঘর। আর এখনো বোঝ জায়গা বেড়ার ঘর নাই নিয়ে সূর্য উড়িলে কিরণ ঢুকে ঘরের ভিতর, আলো আলো বেড়ার ফাঁক ওদিক করে দেখুই। ঠিক তো দ্রুপ মা আমেনা বলতেছে রাত যখন গভীর হলো, একজন লম্বা মানুষ, সাদা কাপড়, ফাগরি সাদা মোড়ানো, চেহারা নূরানি একজন মানুষ আল্লাহরও কিছু রহমতের ফেরেশতা নিয়ে আমার ঘর তোয়াব করতে লাগলো। কাবা শরীফের তো বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কিন্তু আমার ঘরে দেখতেছি লব্বাইক বলতেছে না, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তেছে। উচ্চস্বরে বলুন সুবহান। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ না কি পড়তে দরুদ শরীফ পড়তেছেন। মা আমেনা গদের স্বামী গরেন নাই, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু গর মোবারক নাই, কাবাত গেলেন, কিন্তু ঘরের মধ্যে আমি একলা। কিন্তু একজন মানুষ যে ঘুরে ঘুরে তোয়াফ করতেছে, দরুদ শরীফ পড়তেছে, ফেরেশতা নিয়ে, লম্বা মানুষ। ইতিপূর্বে আরবের জমিনতে এত লম্বা মানুষ আমি কোনোদিন। মা আমেনা বলে আমি শোয়ার থেকে উঠে বসে গেলাম। বাবা মা না আনতা, আপনি কে? প্রশ্ন করলাম। আরে সঙ্গে সঙ্গে উনি জবাব দিতে লাগলো, ওরে মা আমাকে আপনি চিনবেন না? আমি আরশের দিকে তাকাইলাম, দেখতেছি না। কোটা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তাকাইলাম, কোথাও দেখতেছি না। 8টা জান্নাতের মধ্যে তাকাইলাম, কোথাও দেখতেছি না। কি কত নূর, কি নূরেইটা দেখতেছি না, তো আপনি কে? মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যিনি আল্লাহ বন্ধু বানাইলেন, খলিফা নামের আনা আদম আলাইহিস সালাম। আমি আদম নবীর যে নূরকে প্রতিদিন একবার মহব্বতের নজরে দেখে থাকতাম, সেই নূর কোথাও পাওয়া যাচ্ছে না। দেখতেছি দুনিয়ার জমিনে যখন তাকাইলাম, দেখতেছি আপনার ঘরে সেই নূর জ্বলতেছে। তাহলে লামকানতুন নুরুন নবী দুনিয়াত আনি ফেলে গিয়ে নূরিয়ে না আই গিয়ে কনা নূর আই গিয়ে আমায় আদম আলাইহিস সালাম তোমার সুসংবাদ দিতে মসজিদে, আপনাকে খুশির সংবাদ দিতে এসেছি। সেটা কি? আল্লাহ যে নূর বানাইলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেই নূরটা দেখতেছি। আপনার সেকম মোবারকে চলে গেল, আপনি যে কত ভাগ্যবান। কিয়ামতের দিন সেই নূরের ফহর করবে গোটা কুল কায়নাত। উচ্চস্বরে বল আমা তুই বড় ভাগ্যবান। তাহলে সর্বপ্রথম মা আমেনারে সুসংবাদ দিবে বাপ আদম আলাইহিস সালাম। মা আমেনা আরো খুশি হয়ে গিয়ে গই, জীবনের যে ঘটনা এলে একান ঘটনা ঘটে গিয়ে গই। প্রথম মাস গিয়ে গই, তাইলে দ্বিতীয় মাস গভীর মনোযোগ।
দ্বিতীয় মাস আইসে মা মেনা গদ্দা আমার স্বামী আবার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ লাইটর ভিতর কাবা শরীফের মধ্যে গেলেন হরে খাইয়ের এইটার মধ্যে যে জুলুস গড়ি গড়ি ফেরেস্তা লই আরো বহুত নবীও লইয়ে রে আর একজন নবী ঘুরতেছেন জোরে বলেন না মা মেনা গদ্দে তারা দরুদ শরীফ পড়ানি দেখি আল্লাহর মাহবুব নবী সাই বেল্লাই নূরের প্রকাশ লই বেল্লাই দূরের না জোরগনা বখুদা নে মর্তবা तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला खे कलाम मजिद ने कहाँ ये शाह खे कलाम मजिद ने कहाँ ये शाह तेरे शोहर कलामो बका की कसमो ये कलाम इलाही में शम्सु दोहा সূর্য তুনে বেশি না জ্বলান না সুসংবাদ ইয়া ক্ষমাসত একটু জোরে মা মানা কথা আবার ঘুম ভাই ওবা জুলুস সহকারে তুই আর গত তুয়াব করতে এসো কাবা শরীফ তুয়াব নগরিয়ে রে ফাঁসুদি কাবা শরীফ এনা তুয়াব করিবে আমা এটা করলে খোয়া ফাতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কিন্তু অনানাটা ফরিদ দেখি উন্না মাতের কা হ্যাঁ তুই ক আমার নসিনি বে আল্লাহর জান্নাত তুন আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আপনি কে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50টা কিতাব দিয়েছেন কিতাবের নকশায় নকশায় যে ইমামুল আম্বিয়ার নবুয়তের নূর আমি শীষ আলাইহিস ইসলাম আদম আলাইহিস ইসলামের বড় ছেলে বড় করে গনা আদম আলাইহিস ইসলামের বড় ছেলে শীষ আলাইহিস ইসলাম আমাকে কিতাব দিয়েছে কয়টা 50টা কিতাবের মরকজে যে ইমামুল আম্বিয়া নূরুন নবীর নাম দেন আমি জলদনের ঘর মোবারকত আপনার ঘরের মধ্যে নূরটা জ্বলতেছে ইয়ার লেখানা দোয়ালে বেলে আসি দে এখন বড় করি কজনে মাস গেই তো কব হ দুব তাইলে 3 নম্বর তাই 3 মাসত 3 মাসের মধ্যে মা মেনা কদে আর ঘরের মধ্যে আবার আর স্বামী লাইট হইলে দিনত তো সম্বার ইত্যারে লাইটোর ভিতর আবার ঘটে গিয়ে কাবা শরীফত লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন বাক্কা শরীফ মক্কায় এনার বাক্কা হইতো হ্যাঁ যে মস্কারি গই তিতের গেড়ি মুসুরি দিত আল্লাহ ইয়াল্লাই মক্কা নাম কি বাক্কা আহা খমাস কইলাম আবার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কাবা শরীফত আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদার ল কথা করে যাইয়ে রে এই টাইমের মধ্যে আরোগ্য নবীগুরের ইতিহাসত বহুত এক টাইমত এক একজনের নাম কই মা মানা কত ফেরেস্ত আছে নবী রাসূল আর বহুত আছে ওবা তুই মা আর তুই নচিনিবি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আই মুসলমানের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম আয় আসি দে কাবা শরীফ আর তো দিবা নাই আর বাপ বেটা দুইজন ওয়াইজ ইয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল ইসমাইল আলাইহিস সালামের লইয়ে রে আল্লাহর কাবাকে আমরা বাপ বেটা বানিয়েছি সুবহানাল্লাহ তেড়ে কিল্লে সুন্দর খদমা কাবা শরীফ বানার পরে দোয়া করে গেলাম আর বাপ বেটাই কাবা ইয়েনে সামাল দিতে ইতাম নো তা আল্লাহর কাছে ফরিয়াদ করে গেলাম তো রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা আল্লাহ উগ্র রসুল যদি তুই শেষ জামানাত ফাটো এই বাঙার বংশ দিয়ে রে ফাটাইও ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে রে
তাহলে আমরা ইব্রাহিম নবীর বংশ দিয়ে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম মামা তোমার শেকম মোবারকত জিবে নূর আছে, ইবে সাহেবেল্লা ইবে তুনে কেন তবুরুক লই বেলাই আসছি দিয়ে বড় করে বলেন ক্ষমাস হইয়ে 4 মাসের মধ্যে আরেকজন আজির হইয়ে বহুত নবী রাসূল আলাইছে। এক একজনের নাম লম্বা ঘটনা। ওবা তুই খদা আই হলাম দি ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আরে কিতাব দিয়ে 30 হয়েছে খন নি 30টা কিতাব দিয়েছে। কিতাবের ফাতায় ফাতায় যার প্রশংসা আল্লাহ করি ইবেন নাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবী দেখতেছি আপনার শেকম মোবারকে ক্ষমাস গিয়ে না 5 মাসের মধ্যে জলিলুল কদরের আরোগ্য নবী ইবে মরিয়াম আলাইহিস সালামের খালু, ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম আলাইহিস সালামের জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ নকইলে ওবা অনেকিলে বহুত নবী হল ফেরেশতা হল অনর ফিসুদি সালাম দের খদন নুরুন নবী অনে শেকম মোবারকত অনের কেন খুশির খবর কই বেলে আসি দি ক্ষমাস হইয়ে না 5 মাস 6 মাসের মধ্যে আরোগ্য নবী গুরের ওবা তুই খদা আল্লাহরে সাহেবেলে বহুত চেষ্টা করগি রব্বি আরে নি আল্লাহ দেখা দাও। আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে লান্তারানি দেখা হইতো না। মুসা আলাইহিস সালাম কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান, যে মুসা নবী আল্লাহর সাথে 1000 কথা বলতেন কুহে তুর পাহাড়ের উপরে, সেই মুসা নবী আল্লাহকে তো কপালের চোখে দেখলাম না, কিন্তু যেই আপনার শেকম মুবারকে যেই নূর আছে, যেই নবী আছে, সেটা হলো আল্লাহ সাওয়ার আয়না। উচ্চ স্বরে বলেন সুবহান আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হদুয়ান নবীল পাগলে গিয়ে সোহান নবীর সাহেবেল্লাই আর উম্মতল করলে ডিস্টার্ব করছ তুই অর্ধ ধরে আজ যা মতিয়া না আই আর সামনাই সালাতুনিয়া সালাতুনিয়া नूर वाला आया है नूर सारे आलम में देखो कैसा नूर है, सारे आलम कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु নূর নবী এসেছে নূর নিয়ে, নূর নবী সেই নূরেতে সারা জাহান আলোকিত, বলো সেই নূরেতে সারা জাহান সে বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা মায়া মেনার গরে দেখো নূরের নবী এসেছে, মা আমেনার গরে দেখো সেই নূরেতে সারা জাহান, হে সেই নূরেতে সারা জাহান হাওয়া বিবি
এসেছে মারিয়াম বিবি, আরে মা আসিয়া, মা হাজেরা, মা হাজেরা, হোরে গেলমান, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা। আলহামদুলিল্লাহ। ইয়া জুলুস হইন কি কই এসে খাওয়ান না এবার আগত দেরি জুলুস। সুন্নির অন্তর গলে বাতেলল জলে, সুন্নির অন্তর গলে বাতেলল জলে। আল্লাহ এ বাঁদরল তুনারে হেফাজত করক, বড় করি না। মিলাদুন নবী বের বন্ধ করাই পেলাই সরকারের কাছে প্রস্তাব দিল, ভাগ্য বালাইবে খানো নল দেই, ঠিক না? ওই মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত বন্ধ করার মতো কোনো সুযোগ নাই। মিলাদুন নবী বন্ধ করার জন্য ওডো কুষ্টিয়ার আমিরাম যা খদ দে বেয়াস তো শুরু হইলে বলে সাতক্ষীরার তুন শুরু হইব, খাম্মদে দিন তুন শুরু হইয়ে, ঠিক না? উনলতি বেগুন জানা কর কন্ডম দুর্ঘটনা। আল্লাহ এরকম বেয়াদবলত গোস্তাহে রসুল মিলাদুন নবীর লই মস্কারি করে দে। আল্লাহ এ জিতলত তুন আর ইসলামের হেফাজত গরক। আমি না দদ নকইলে তুইও বাইজোস, নীরবতা সম্মতির লক্ষণ বুঝিবি দে। তহিদি জনতা দিয়ে দেন হইবে, তহিদি যৌনতা কাম্য এই যে মাতেন নি, তহিদি যৌনতা, যৌনতা বুঝুন না খাম্মারি খাস হলো তিন সুন্নিতে নাই দে ইনি তারাতে বেশি, ঠিক না? এখন আসছে ও আজকে আর লাইক মাঝে মাঝে কেন নলারিলা আর গা জাল নকমে তৈলে আইন 5 জন ষষ্ঠ মাসত, এই ষষ্ঠ মাসের মধ্যে কি হইলাম হযরত মুসা আলাইহিস সালাম নুরুন নবী বে কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, সূর্য থেকে বেশি জ্বলে খোদা সাওয়ার আয়না ইমামুল আম্বিয়া। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। सुभान বড় করে কও না, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার দয়ার সদকায় মিলে মদিনাওয়ালা, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সপ্তম মাস যিনি গোটা পৃথিবী শাসন করেছেন ওনার নাম সুলাইমান আলাইহিস সালাম। ইবা গদামা বরগওয়ালিয়া মা মেনা বড় বরগওয়াল মা মেনা শেকম মুবারকের মধ্যে ইমামুল আম্বিয়া তশরিফ ক্ষমা হইয়ে খেয়াল নগর দে 7 মাস। অষ্টম মাসের মধ্যে আল্লাহর এক একজন নবীর আগমন দেখে মা মেনা খুশি হয়ে গেল, কিন্তু ষষ্ঠ মাসের মধ্যে খাজা আব্দুল্লাহ বলে আমি ব্যবসার উদ্দেশ্য সব বাইরে যাচ্ছি, কিন্তু উনি বাইরে যখন গেলেন সিরিয়া গেলেন অথবা ইয়েমেনের জমিনে গেলেন আর ফিরে আসে নাই। আমেনাকে বলে
তোমার গর্ভের মধ্যে আমার একটা নূরানি সন্তান আছে, নূর মুবারক, এটাকে তুমি হেফাজতে রাখিও। কিন্তু আর ফিরে আসে নাই। সেখানে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়া থেকে পর্দা মুবারক করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, 6 মাসের গর্ভত লাকিয়ে রে আর রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়াতন পর্দা করি। 8ম মাসের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আয়ের সুসংবাদ দিয়ে রে এক জিনিস জানান দিল। জানান দনের পরে যুগে যুগের নবী হলে সুসংবাদের গন্ধ ইয়েনের খবর কইল। 9ম মাসের মধ্যে আরোগ্য নবী আয়ের সফর ঘরের ফেরেস্তা লই, হাজার হাজার ফেরেস্তা লই, ইবার নাম ইয়াহয়া আলাইহিস সালাম। 10ম মাস যেদিন খেলিয়ারর আল্লাহ যারে নিয়ামত ডালি দিল, যা সেরা মুবারক দেখিয়ে রে মিশরের মাইফল লেবু খাইট যায় আঙ্গুল কাটি ফেলেইল। ইবার নাম ইউসুফ আলাইহিস সালাম। সুন্দরী বেশি আছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছেন যে মা মেনার শেকম মুবারক যে নুরুন নবী আছে, ওনার সৌন্দর্যর 100 ভাগের মাত্র আমি ইউসুফ নবী 1 ভাগ পেয়েছি। 100 ভাগের আরো 99 ভাগ ইমামুল আম্বিয়াতে থাকে। আহা, তাহলে নবী হলো সুসংবাদ, মা মানা খুশি না বেজার? আর মা বই নলতে কোন সন্তান গর্ভ তাইলে সবব আলামত দেখা যায়, কিন্তু মা মানা বলে এরকম কোনো আলামত আমার কাছে নাই। কিন্তু আমার বিশ্বাস আছে আমার গর্ভ মোবারকত একটা আল্লাহর নূর আছে। সুবহানাল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনাওয়া, শাফায়াতের কান্ডারি ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে, ইয়া নবীজি শাফায়াতের কান্ডারি মদিনাওয়া, শাফায়াতের কান্ডারি মুস্তাফা নবী সাল্লে আলা সালাতুনিয়া। অভাব বিরক্তি লান না। আহা, সুসংবাদের পর্ব শেষ। আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুনিয়া থেকে পর্দা করলেন। মা মানাইয়া একালা হইন গিয়ে একলা হয়ে গেল। সগর ফানি সারি দিয়ে বছরত বিয়ে দে আমার মেয়েকে শাদি দিলাম, আপনার মেয়েকে শাদি দিলেন। 1 বছরের মধ্যে 6 মাস হতে না হতে যদি স্বামীটা মারা যায়, ওই মেয়ের জন্য বড় দুঃখ ন। এটার ভিতর গর্বতজ্ঞ কি সন্তান, ঠিক না? মা মেনা রাদিয়াল্লাহু সগর ফানি সারি দিয়ে 1 সলদ্দ অভাব গরিবী গালত আল ফকিরু ফখরি, ফকিরি ইয়ান মা মেনা কদার ফখর। মা মেনা কদে সিন্দাত ফরি গই আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের মতওয়াল্লি, উনি ঘরে আসলেন। অমা মেনা আব্বা আসি তো
ইকেইউ আমার ছেলেটা 6 মাস আমার নাতিকে রেখে দুনিয়ার থেকে পর্দা করলো, তোমার সান্ত্বনা দিয়ুম দিল্লে বাসাও আর নাই। কিন্তু আমি কাবায় মুআজ্জামা কাবা শরীফের মতোয়াল্লি, যদি আমার নাতিটাকে তুমি ধৈর্য সহকারে রাখতে পারো আর এই ঘরে যদি ধৈর্য সহকারে থাকতে পারো, আমি কাবা শরীফের মতোয়াল্লি দেওয়ার মতো কিছু নাই, কিন্তু কাবা শরীফের গিলাপ ধরে আমি তোমার জন্য দোয়া করব। কিয়ামত পর্যন্ত তোমার নামের উপর গোটা দুনিয়া জিকির করবে। করেন না? আমেনা তুঝকো মুবারক শাহ কি মিলাদ হো, तेरी आंगन नूर बन के, तेरी आंगन नूर बन के, घर का घर सब नूर है, ईद मिलाद नबी है, दिल बड़ा मशहूर है, ईद दीवानों की तौबा। आहा মা মেনা দুই নয়নে সগর বাণী। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু দামিও কাঁদতেছি, কিন্তু মা মেনাকে সান্ত্বনা দির ইবের অন্তর না হাজার না কানতেছে। অমা তুই ধৈর্য ধর, আর নাতিও গো তোমার গর্বত আব্বা আত্মধৈর্য আছে মরি ধরিয়ে রে। আব্দুল মুত্তালিবের তুগ্গ মাইফু আছিল, ইবের নাম সুফিয়া, ঘরে বাড়িয়ে দেখতো। ও সুফিয়া, তুমি আজকের থেকে আমেনার ঘরে থাকবে। সুবহানাল্লাহ না? আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে ওই দাদা আজিয়াত নো সুফিয়া, তুমি মা আমেনার ঘরে থাকবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রসুলের আব্বাজান বাজারত তুনুক খালা মাইফা কিনিয়ান নিন, কালো মহিলা। কি মহিলা? ইবের নাম উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বারা খালা দে খালা, তো মা আমানা দিল্লা খালা আইব কতুন কিনিয়ান দে। আমানা চিন্তা নগরি গো, সময় অনুপাতে এই খালোটা তোমার বড় কাজে আসবে। এই কালো মহিলাটা তোমার বেশি ঠিক এই খামত আইসে। আহা নানা বাড়ির তু নাই দে আবুয়া নামক জাগাত। হ্যাঁ রসুল্লাহ উম্মা আইমন সহ মা আমেনা সহ আইদ দে নানা বাড়ির তুন মদিনাত ওই ঢুকে দেই টাইমের মধ্যে ফতর মধ্যে মা আমেনা দুনিয়া তুন ইন্তেকাল হইয়ে। ও খালো মহিলাই বেই কোন মানুষ নাই, জন নাই, ইবে নিজে খবর করি মা আমেনারা খবর দিয়ে বিলে হদ। আহা হ্যাঁ রসুল এতিমে গিয়ে গই 6 বছরত। হে মা উম্মাই মনে বুগত লইয়ে রে, এ 6 বছর বয়সত বুগত লই আন নবীরে বড় করি গে, বড় করি নহইলে দে থইলে সুফিয়া আর গল উম্মে আইমন। এই দুইজন উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সুফিয়া বেগম, এই দুজন মা আমেনার ঘরে থাকতেন। 9 তারিখ হনা 9 তারিখ 12 রবিউল আউয়াল, কেউ 7 তারিখ, যাক মতান্তর। কিন্তু অধিকাংশ আল্লাহওয়ালা ব্যক্তি হল যাদের বেলায়ত শোক আছে, যারা মদিনার রসুলের নবুয়তর খুশব পাইয়ে, এরা বর্ণনা দিয়েছেন ইমামুল আম্বিয়া 12 রবিউল আউয়াল তশরিফ এনেছেন। সুফিয়ার খাস ফরি গেই গুই, সুফিয়া হদার আজি একখানা খাস আছে, মা মেনারা হদে যাইতে গুম না, সদায় তো স্বাভাবিক। তোমার তো খুঁজকে যাইতে মনে কর তুই তো আর 10 দিন থাকি নেই লাগবে, 1 দিন 2 দিন থাকি রে আই যাবে গই। 12 রবিউল আউয়ালের দিনের বেলায় সুফিয়া খাজে গেই গই, হরে বেড়াই বেলে গেই গই। উম্মে আইমন
জিবের বাজারত তুন কিনিয়ে নীল ইবে উব অসুস্থ হয়ে গিয়ে গুই ইবে বৈদ্য বাড়িত গিয়ে এইসব ক না বৈদ্য বাড়ি দূরে ধর লাতিয়ে আইন না পারিব দেখান জাগাত উম্মে আই মনে গিয়ে গই সুফিও মা মানা নাই তো স্বাভাবিক অসুবিধা লাইলে একজনের থাকতাম হইতাম দেরি আয় তো আসি শেষ পর্যায়ে খাতুনে জান্নাত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহা খদে ঘরের মধ্যে আমি একলা ঘরে কেউ নাই হঠাৎ করি কাবায়ে মুআজ্জামা কাবা শরীফতুন আমার শ্বশুর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন ও মা আমেনা ও আব্বাজান আসি তো সুফিয়া কোথায় হদিবে হঠাৎ কাজে গিয়ে তুমি আইমো হদিব অসুখ লাগার ডাক্তার বৈদ্য বাড়ি গিয়ে কে গিয়ে তো গর হম কদি কেউ নাই তো তোমার অসুবিধা নইব না লাতিয়ে সদা অনে নোয়াসন না অনে আর শ্বশুর বুড়া মানুষ খাবার মতোয়াল্লি জীবে গরত তাইলে আল্লাহর রহমত বর্ষণ অনত থাকে আরে মা আর উদ্দি বর্ষা ধরি বই লই হতে না আজি কাবা শরীফের মধ্যে বিভিন্ন দেশের তুন কত মানুষ আইব আজি কাবা শরীফের বড় মিটিং আছে আজি লাতি আইও নো ইত্যাদি এইসব আজিয়ে লাতিয়ে তইলে প্রতিদিন বেগুন থাকে আজিয়ে কেউ নাই তইলে এটার ভিতরে এখন বড় হেকমত আছে এখন বড় করে ক না আব্দুল মুত্তালিব বলতেছেন ও আমেনা আমিও না আসতে পারি আচ্ছা আব্বা তৈলে অনজন সুফিও নাই উম্মে আইমনু আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবও গরল দেখলা মা আমেনা দে আরো কোনো অসুবিধা নলার কিন্তু রাত যখন গভীর হচ্ছে আহা মা আমেনা দে আতুন পসিনা মোবারক গাম পসিনা মানে গাম মোবারক বারর কিরে আঁতেলে জব জব গাম কাজার কানা কানা খবর কেউ নাই সদা শ্বশুর বুড়া মানুষ তাইলিবে দিয়ে নাই কেউ কোনো কেড়ে ডাকাইতাম খনজ্ঞ মহিলারে কিন্তু ঘরত কেউ নাই রাত গভীর ওয়াল্লাইলি যাইয়া গসা ওয়ান নাহারি যা তাজাল্লা খনা ওয়াল্লাইলি যা ওয়ান নাহারি যা তাজাল্লা রাত আর দিন আল্লাহর কাছে বলে হাত তুললে অবারিতে আলা ফেরেস্তা ওয়া বুলা কর দুনিত্য এইসো লাইটের দিনে হারে কর দে ফেরেস্তা খোয়া বুলা কর দুনিত দে ইমামুল আম্বিয়া তশরিফ আনিব তো ওয়াল্লাইলি যাইয়া গসা রাতে বলতেছে ও আল্লাহ আমি রাতটা আঁধার নুরুন নবী বলো নূরের প্রকাশ এখানে নুরুন নবীরে যদি লাইটের মধ্যে ফাটো আমি রাত কিয়ামতের জন্য আলোকিত হয়ে যাব এবং দামি হয়ে যাব লাইতে আল্লাহরে মহব্বত দেখার দে নবীরে মহব্বত দেখার দে ওয়ান নাহারি যে তাজাল্লা দিনে কথা বাক্য কথা নৈন্য নুরুন নবীরে দিনত ফাটাইবে গোটা দুনিয়ায় চাইব বুঝছো আল্লাহ দে ইন্নি আলামু মালা তালামু তোরা দুজনের দরখাস্ত বুঝি তেরগি আই জানি তেরগি সময় হইলে আইনের উত্তর দিয়ম কিন্তু নুরুন নবীরে এনে কান টাইমত ফাটাইয়ে লাইট দিনে কই যাবা যাই দিব দেই আল্লাহ নবীরে ফাটাই দিবে লাইট হতো না দিন হতো না সুবে সাদেক কাজেব ন কাজে বলে আন্দার থাকতো সুবে লাইটও ন দিনও ন দুজনের খুশি করে দিল আল্লাহ তাহলে নুরুন নবীরে ভালোবাসিলে ইবের দাম বাড়ি যায় অন্য মাথার খা ইবের দাম বাড়ি যায় কই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফত হাদিস অল তুললে দে বুখারী শরীফে লিখতে 16 বছর লাগে 4725 হাদিস আর 7725 হাদিস বুখারী শরীফত স্থান বাদ দে নিয়ামত কি নিয়ামত হইলে সদুগ্য বুখারী শরীফত আই ইমাম বুখারী হাদিস তুলিবার আগদি একবার গোসল করগি 2 রাকাত নামাজ পড়ি
আল্লাহ রসুলের রওজা মুবারক চাই থাকি আল্লাহ নবী তুন জিজ্ঞেস করি দে ইয়া রাসূলুল্লাহ ইবা অনার হাদিস না অনার জবান দিবা আর না নুরুন নবী দিবা আর হাদিস ইবা আই রাসূল কই তখন আল্লাহ নবীর আই সগো দেখি রাসূল হাদিস বুখারী শরীফত আছে এতবার নুরুন নবীরা ইমাম বুখারী সগে বড় করে খানা ইবার কথা আছে কে রাসূল মরার পরে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে বলে হাইরে গাম ভারত দে যে জিন্দি বারে নিন্দি ফুসি ফুসি নিজেরই নিজে ডলার দে আতিয়াবু মিরিহিল মিসকি মেসকাম্বর খুশবু ভারত দে খবর জিবে কুত্তে গিয়ে ইবেদার দে খুশবু গলিদার গই খবর যেতে দিও ভাই এড আত্মাই তার না যে যে দূরত ফারিকে বেগুন খুশবুদার মানুষ গই গই ওড়া সুযোগ আর পাইতাম না খবর আই কুরকি দিই তো কথা আই কুরকি দিই তো কথা আই কুরকি হতে একজন এক বাড়ির দল শোনো মেডি ইয়ে মারি লেবে তো খবর তুন ইতে এক বাড়ি ইতে এক বাড়ি ইতে এক বাড়ি লইয়ে বলে খবরই বেরো ফোর করে ফেলে গিয়ে এই সব ইমাম বুখারী রাদিয়াল্লাহ খুতব ভারত দে মেডিয়ে গুন মিসনাদ দে কে ইমামুল আম্বিয়া রে এতবার সবে দেখি বেলাই দে খবরই বে জান্নাতে গই কই দুনিয়া থাকতে বড় করে হ সুবহানাল্লাহ জানে নে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা করে খবর দিও ভাই হনা কি দিয়ে আবার লাইজে তো ইয়া ভাই যে জিন্দি ফেরকে মেডিনিয়া শুরু হইয়ে ফজর হইতে দিলে লাশ দেখা যায় একে একে তিনবার খবর দিল তিনবার কিলেজার গই শেষ পর্যায়ে রাশিয়া সরকার খবর দিলে এইভাবে যদি তারা মারি লই যায় কই দয় গরজ যার গরত গলো ইয়ে ইতের গর খুশবু খবর হয়ে গই ইতের গরত ইমাম বুখারীর কবরের মেডি মারি আছে খবর হয়ে গই গোড়া যেই ফারাত গলো ইয়ে খবর হয়ে গই যার শরীরত খবরের মাড়ি বাইছে ইতের তো খবর হয়ে গই মাড়ি নিতে নিতে গোড়া লাশ খবরিয়া শেষ পর্যায়ে রাশিয়া সরকার কথা আর হইতো নো সিসা ডালাই করে দিত খদা আই যদি ডালাই করি নদী আর একদিন কাফের হলে আইলা শিবের চুরি করে লই যাবি গই বড় করে হ জীবন নুরুন নবিল্লে ফান হয়ে যাবি গই এবার লাই আল্লাহর জগতিয়ান ফান হয়ে যাবি গই জান্নাতই যাবি গই এবার কবরের মাডিয়ে কোনো তবুরুকই যাবি গই নিয়ামতই যাবি গই আহা আইয়ন মা মানে একলা কইলাম না ওয়াজ কে লাইকো সুফিও নাই উম্মে আইমনো আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবও লাইট গভীরই না আল্লাহ ডাক দিয়ে ইমামুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম ইমামুল মালাইকা মানে সমস্ত ফেরেশতাদের সর্দার সমস্ত ফেরেশতাদের ইমামুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম ইবার নাম হযরত জিব্রাইল খানা অনাতে বিরক্তি লান না অনাথ উজুর হল তনুন 24,000 বারের উপর আইসা কদ রসুলের কাছে 24,000 বারের উপরে কিন্তু এতবার কোনো নবীর কাছে নয় কের কাছে আইসা 100 বার কের কাছে 50 বার কের কাছে 80 বার কের কাছে 150 বার তার তুন বেশি নো কিন্তু 24,000 বারের উপরে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার রসুল ইমামুল আম্বিয়ার কাছে যাতে ডাক দিয়ে তাজির যখন ডাক দিলেন তখন হাজির জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হড়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম মা আমেনার ঘরের দরজা দিয়ে আর নবী আবার হত্যু নাজির হই ভিতরে ঢুকিয়ে জিবরাইল আলাইহিস সালাম দরজাত এজাজন নজর দে আতা জানুনি বিদ্দুখুল ঘরত এজাজন নজর দে নডুকের বারতুন সালাম দের আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কদ জিবরাইল আন হাবিবের সালাম দিও দেনা হদয়
হদে ও জিবরিল একখান কাম করো, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছাই দাও। এখানে দিয়ে দে আল্লাহ, আল্লাহ নুরুন নবীর কি দিল দিয়ে আল্লাহ কাফজিলের ফুয়া আবুল হোসেন বেদাত কদ মূর্তি খোদা আল্লাহ আনো তো পুতের পুতাইন তইলে আইয়ো অমা ফাতেমা খনাইছে সহজাই কেন বিয়ে ন দেখে দে না না ইমামুল আম্বিয়া ন দেখে ইন্নি আরা মালা তারাও না নুরুন নবী দে আজ চোখে গুণের হালকা মনে নগর গো এনে তোমার দিকে গোল করলে দা আছে মনে করো খানি এনে একই মনে নগর গো হদে তোমার আরশু আজিমত লোহে মাহফুজত আল্লাহ কি লেখের ফেরেশতা দি কি লেখের আই দুনিয়ার মদিনাত বইয়ের সেগুলো শুনতেছি এনে খান মোবারক ইয়ে না আর দিকে লাগে দে ইন ব্যবধান আছে না কোন নাম আধার কা তইলে আইয়ম পিয়ারা রসুল আল্লাহর নবী ও মা ফাতেমা ওমা খনাইছি সহজেই মা মা মেনা ওই মা ফাতেমা দে ইবে তো জিব্রাইল ইবে তো আল্লাহরও